ও তাহের, তোমার বাবাকে কে আমাকে একটু খাওয়াইয়া দিতে বলবা? তাহের বলে, আমার বাবা তোমাকে খাওয়াবে কেন মোহাম্মদ? তোমার বাবা থাকলে তুমি তাকে গিয়ে বলো। আমার দিনের নবী দূরে চলে গেছেন, মা আমেনার কাছে গিয়ে বলতেছে, ও মা, মা জগতে সবার নাকি বাবা আছে, মা মায়ে কেন আমার বাবা না? আমার বাবা কোথায় আছে মা, তুমি এনে দাও না। ও মা, সবার বাবা আছে, আমার বাবা কোথায়? ছোট আমার দিনের নবী যখন মা আমেনার কাছে বলল বাবা কোথায়, মা আমেনা বলতেছে, মোহাম্মদ রে, তোকে বুকের মধ্যে পেয়ে তোর বাবাকে হারানোর কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজকে এতটা বছর পরে তুই আবার নিভে যাওয়া আগুনটা জ্বালায় দিলি মোহাম্মদ। তুই তোর বাবার কাছে যাবি, শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল শিশু মোহাম্মদকে নিয়ে, সাথে এক দাসী আয়মান দাসীকে নিয়ে বলতেছে, পিতা আব্দুল্লাহ রওজার পাশে গিয়ে আমার শিশু নবীকে ডেকে ডেকে বলতেছে, মোহাম্মদ ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ। বাবা বলে ডাক, বাবা বলে ডাকলে তোর বাবা চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবা বাবা বলে ডাকতেছে। আমার দয়াল নবীর কান্না দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে বলতেছে, মালিক তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি সবকিছুই করতে পারো। তুমি তো চাইলে তোমার দোস্তের বাবাকে একটা বারের জন্য কবর থেকে উঠায়ও দিতে পারো মালিক। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমি পারি। আজকে যদি সন্তানের কান্না দেখে তার বাবাকে ফিরিয়ে দেই, এমনি করে কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আবারও যদি বাবাকে ফিরত চায়, ওই দিন ওই সন্তানের বাবাকেও আমার ফিরিয়ে দিতে হবে। তাই একবার যদি কেউ ওই পৃথিবীর মায়া ত্যাগ করে যায়, সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে যায় না। বাবার দেখা না পেয়ে আমার নবী আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যে আবুয়া নামক মোকামের মধ্যে যখন এসে আল্লাহর নবী পড়লেন, মা আমেনাকে নিয়ে ডেকে ডেকে আজরাইলকে বলতেছে, আল্লাহ আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, গিয়ে মা আমেনার জান কবজ করে নিয়ে আসো। দরদিরা, একটা শিশু বাচ্চা তার বাবার বিরহে কাঁদে। ওই সময় যদি কারো মা চলে যায়, এমনি করে যার বাবা হারাইছে, যার মা হারাইছে, সেই তো জানে হারাইলে কেমন লাগে। আমার দিনের নবী দেখে মা আমেনা মাটির মধ্যে ডইলা পড়ছে, ডাক দিয়েছে, ও মা, মা। মা আমেনা কোনো কথা বলে না, শরীর ধরে ঝাঁকি দেয়, ও মা তুমি কি আমার সাথে রাগ করছো? মা কথা বলবা না, বাড়ি যাবা না? মা আমেনা কথা বলে না। অনেকক্ষণ কান্নাকাটি করে বাবার দেখা পেল না, মাকেও হারিয়ে ফেললো। আমার নবী বুঝতে পারলো, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে প্রাণ জোড়াবো? আমি যে এতিম হয়ে গেলাম, আর যে আমার আপন বলতে কেউ রইল না। আমি জনমে মরে হইলাম, ভাবে আমি জনমে মরে হইলাম। এই জগতে যার হারাইছে সেই তো জানে দরদ, হারানোর কি জ্বালা রে। মায়ের গর্ভে থাকতে পিতা বইল তারে, কাছে পাইলাম আমি মরে
কইয়া ডাকলাম কত মায়া ভাই কান্দাইয়া গেল রে ওরে আমি কোথায় গেলে পাবো তবে রে ওই ঠিকানাকে বলিয়া দিবে রে আমি জনমে জীবনে হইলাম আইজ আমার হারাইলে তালাইসা নাই রে বইলে নাই কান্দ আমি জনমে জীবনে ওরে আমার মুখ দেখে কে দুঃখ বুঝবে তোর হারাইয়া গেছে রে আমি জনমে জীবনে হইলাম আরজু ভান্ডারি সকলেরই সকল আছে ভবে আবার কেহ নাই রে আমি জনমে জীবনে হইলাম আমি জনমে জীবনে হইলাম আজ কতদিন হয় কত রতি দেখি না তো মারে রে আমি জনমে জীবনে হইলাম ভাবে আমি জনমে জীবনে হইলাম জনমে জীবনে হইলাম জনমে জীবনে প্রত্যেকটা মানুষেরই এমনি করে পরম বন্ধুর বাসরে পাড়ি জমিয়ে চলে যেতে হবে। এই জীবন বেলায় সন্ধ্যা নেমে আসবে। তাই তো আমার দাদা গুরু গানের মধ্যে বললেন, আর কি হবে শেষের দিনে, ওই আর কি হবে শেষের দিনে, আর কি হবে শেষের দিনে, দিন গেলে সন্ধ্যা বেলা ওরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, তোমার হবে সাথী কঠিন হাসরের বেলা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে।